এই ত্রিপুরায় বাঙালিরই হচ্ছে ত্রিপুরার ভূমিপুত্র। नमस्कार दोस्तों त्रिपुरी खोरांग की आज की प्रेस मीट को देख के आप लोग को पता चल ही चुका होगा आज के विषय कौन सी बात को लेके त्रिपुरी खोरांग बात करने वाला है। दोस्तों जैसे कि आप लोग को पता ही होगा अभी तक 2020 का त्रिपुरा का 2 MP है, उनमें से एक प्रतिमा भूमिक है और दूसरा रेवती त्रिपुरा है। मतलब नॉर्मली जो हम त्रिपुरियों को जो दिमाग में जो गुस्सा बढ़ा जाता है कि जाति उपजाति यानी कि प्रतिमा भूमिक बन चुका है जाति और रेवती त्रिपुरा बन चुका है उपजाति, यानी कि वो जाति ही नहीं है उपजाति है। मतलब आप लोग को पता ही होगा कि कैसे हम त्रिपुरियों के दिमाग के ऊपर कैसे गुस्सा बढ़ा जाता है। ये आज से नहीं, पिछले 1949 जब से इंडिया के साथ त्रिपुरा राज्य मर्जर एग्रीमेंट हुआ है। दोस्तों त्रिपुरी खोरांग आगे कुछ बढ़ने से पहले त्रिपुरी खोरांग अब लोगों को सभी को निवेदन करना चाहूँगा कि सबसे पहले त्रिपुरी खोरांग की आज की पूरी वीडियो देखने के लिए अगर आपने ज़रा से भी इसमें काट साट या फिर कुछ आगे बढ़ के कुछ सुनने के लिए कोशिश करेगा तो आपको कुछ भी समझ में नहीं आएगा। इसलिए गुजारिश करना चाहूँगा कि पूरी की पूरी ध्यान से देखने के लिए, और गुजारिश करना चाहूँगा हर एक भारतवासियों को कि त्रिपुरी खोरांग की आज की इस वीडियो को पूरे के पूरे सबसे पहले शेयर करें। मगर हाँ, शुरू करने से पहले त्रिपुरी खोरांग आप सभी को एक निवेदन करना चाहूँगा, जैसे कि सबको पता ही होगा कि हिंदी में एक कहावत है, झूठ बोले कौवा काते। इस कहावत को तो सभी को पता चल ही चुका होगा। हाँ, फिलहाल हम लोग की इस वीडियो पे कौवा तो नहीं काटेगा, लेकिन आप लोगों को पूरी की पूरी ध्यान से देखने से आप लोगों को सभी को पता चलेगा कि कितना कौवा काटा हुआ है इस वीडियो के ऊपर। फिलहाल दोस्तों ध्यान से देखिए त्रिपुरी खोरांग की आज की इस स्पेशल वीडियो को। তো এখানে কি হয়েছে, আসামের এনআরসিতে কি হয়েছে, হয় যারা স্থানচ্যুত নয় যারা গরিব তারা এনআরসি লিস্ট থেকে বাদ করেছে। তো এখন যদি মিজোরামের যারা এখানে উদ্বাস্তু হয়ে এসেছে তাদের ভোটার লিস্ট সব মিজোরামে আছে, ঠিক আছে। উনি যখন এনআরসি করবেন সবার প্রথমে তো যে রিফিউজিরা আছে তারাই তো বাদ যাবে, তাদেরকে বোকা বানানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, ওনাদেরকে ভালো প্যাকেজ দিয়ে ওদেরকে সেটেলমেন্ট করতে চাই। উনি ওনার রাজনীতির জন্য ওটা করতে দিচ্ছেন না। একইভাবে তো রাজ্য সরকারও চাইছে ত্রিপুরাতে রাখতে, তারাও কি রাজনীতি করছে না? আমি সেটা বলবো যে রাজ্য সরকারের কাজ করছে এবং উনি যেটা করছেন সেটা সম্পূর্ণ একটা মানে উস্কানি। রাজ্য সরকারও চাইছে রিয়াং শরণার্থীদের, মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন এলো বলি বলছি, রাজ্য সরকারও চাইছে ত্রিপুরাতে শরণার্থীদের পাকাপাকি মানে পুনর্বাসন দিতে এবং কেন্দ্রীয় প্যাকেজ দিয়ে দিতে। আবার প্রদ্যোৎ কিশোরও চাইছেন ত্রিপুরাতে তার জন্যই আমরা প্রতিবাদ করছি, এবং আমরা তার জন্যই রাজ্য সরকার এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে অমিত শাহজির সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং ওনাকে মেমোরেন্ডাম পাঠানোর চেষ্টা করছি। রাজস্থান সেটা কাঞ্চনপুর সাব ডিভিশনের লালজুরি বলে একটা বাজার আছে, সেই বাজারে আমাদের প্রথম গণ অবস্থান। তারপর আমরা ধাপে ধাপে একে বিভিন্ন জায়গায় মহকুমা এবং মহকুমার বাইরে বিশেষ করে বিভিন্ন জেলার যে সদর কার্যালয় আছে বা শহর আছে সেই শহরগুলোতে আমরা গণ অবস্থান করবো, এই আমাদের প্রাথমিক ইয়ে। তারপর হচ্ছে গিয়ে আগামী যে 23শে জানুয়ারি আছে, সেই 23শে জানুয়ারিতে আমরা কাঞ্চনপুরে ঘোষণা দিচ্ছি যে দেশপ্রেম দিবস হিসাবে নেতাজির জন্মদিনকে সামনে রেখে দেশপ্রেম দিবস হিসাবে আমরা ওই দিন অন্ততপক্ষে 20,000 লোকের জনসমাগম করব এবং আমরা চাই যাতে প্রত্যেকটি নাগরিকের অধিকার রক্ষা হয়, সেই জন্য আমরা দেশপ্রেম দিবস করব। তৃতীয় হচ্ছে আমাদের সঙ্গে অনেক যে অরাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, বিশেষ করে অ্যাপসো থেকে শুরু করে সারা ভারতবর্ষের 13টি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বেতাকে ভাগ করে নেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই যিনি আমাদের যে সভাপতি আছেন উনি বলেছেন আইনি লড়াই লড়বো, সেই লড়াইয়ের দিকেও আমরা যাচ্ছি। আমরা কিছুদিনের মধ্যে আমরা সেই কেস ফাইল করবো এবং স্বস্তিকেও আমরা কীভাবে এডিসি মুক্ত করা যায়, কারণ এডিসি আমাদের উপর একটা ক্যান্সারের মতন চাপিয়ে দেওয়া হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই ক্যান্সার থেকে আমরা বেরোতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই এবং আমাদের যে লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য
ত্রিপুরার সঙ্গে সঙ্গে কীভাবে কাঞ্চনপুর এবং সারা ভারতবর্ষের বাঙালিকে কীভাবে রক্ষা করা যায় সেই দিকে আমাদের- ভারতবর্ষের মতো বাংলা এডিসি আপনারা নির্বাচন বয়কট করবেন, এটা তো আপনারা আমাদের এক দাবি যদি না মানা হয় তাহলে আমরা অবশ্যই করবো, কারণ আমাদের ভোটের কোনো দাম নেই। কথাবার্তা চলছে আমাদের পাশে যে বিশেষ করে যে পেচারতল কনস্টিটিউয়েন্সি, মনু কনস্টিটিউয়েন্সি, বিশেষ করে যারা আমাদের মানে ওখানে বাঙালি ক্যান্ডিডেট, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট দেওয়া যায়, সেই সকল ক্যান্ডিডেটদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং ওই এলাকার মানুষদের সঙ্গে আমরা কথাবার্তা চলছে অলরেডি, ওরাও আমাদের সঙ্গে সহমত আছেন, ওনারাও আন্দোলনে সামিল হবে। কিন্তু সেটা তো একটি মাত্র হয়তো প্রান্তিক অংশ হচ্ছে ত্রিপুরা। পুরো রাজ্যে কি এডিসি বয়কট নির্বাচন, যদি আপনাদের দাবি পূরণ না হয়, পুরো রাজ্যে কি এডিসি নির্বাচন বয়কট করার মতন কোনো পদক্ষেপ নেবেন? পুরো রাজ্যে এখন আমরা যাইনি কোথাও, অথচ শুধুমাত্র আমাদের নর্থ ডিস্ট্রিক্ট এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যেই বর্তমানে আমাদের আন্দোলনটা সীমাবদ্ধ রয়েছে। আমরা এখনো মানে আমাদের সময় হয়নি, আমরা এখনো বাইরে যেতে পারিনি। কিন্তু আপনারা এক্সপান্ড করার কোনো পর্যালোচনা বা আমরা যাবো, অন্যদের কাছে আমরা যাবো। আমরা আমাদের যে মেইন হচ্ছে যে আমাদের যে আলোচনা ছিল প্রশাসনের সাথে, যে আমাদের আলোচনা ছিল 25টা দিন আমরা সময় দিয়েছিলাম, সেই 25 দিন আজকে মানে 10 দিন, আজকে 25 দিন হচ্ছে। আজকে আগামী কাল মানে 25 দিন 26 দিন হয়ে যাবে। 26 দিনের দিন আমরা গণঅবস্থানের কর্মসূচি হাতে নিয়েছি। 11 ঘন্টা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা লালজুড়িতে গণঅবস্থান করব। বৃহত্তর আকার রূপদান করব। রূপদান করার কারণ হচ্ছে রিয়াং শরণার্থীদের মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে। প্রথম দাবি আমাদের রিয়াং শরণার্থীদের ফোর্থ কর্নার চুক্তি অনুযায়ী, যেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিজোরাম সরকার, রিয়াং রিফিউজি নেতৃত্বের সাথে যে ফোর্থ কর্নার চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী তাদের অতি সত্বর মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে এবং কাঞ্চনপুরকে নিরাপত্তা দিতে হবে। বাজারে একটা কেন্দ্রীয় বাহিনীর একটা ক্যাম্প দিতে হবে এবং কাঞ্চনপুরের সমতল এলাকায় 10টা ক্যাম্প স্থাপন করতে হবে। এইভাবে আমরা 11 দফা দাবি রেখেছি এবং কাঞ্চনপুর স্বস্তি সমবায় সমিতি, এটা 1948 সালে মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্বস্তি সমবায় সমিতিকে 1000 জন জায়গা দিয়েছিলেন, বন্দোবস্ত দিয়েছিলেন। সেই জায়গার উপরে শরণার্থীরা দখল করে আছে। তাদের বাড়িঘরের উপর বারবার 2000 সাল থেকে শরণার্থীরা এই ত্রিপুরা রাজ্যে সবাই জানেন 1997 সালে এসেছিল। এর আগে কাঞ্চনপুরে পাহাড়ি বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। 2000 সাল থেকে শুরু হয় তাদের সেই বিভৎস ঘটনা। কাঞ্চনপুরে 8 থেকে 10টা গ্রাম উজাড় হয়ে গেছে বাঙালিরা এবং জাতি উপজাতির উভয় অংশের মানুষ আজকে তাদের বাড়িঘরে থাকতে পারে না। বাঙালিদের বাড়িতে ছোট্টখাটো ঘটনা শুরু হলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়। কাঞ্চনপুর শহর এলাকায় দাসপাড়া নামে একটা জায়গাতেও হয়েছে। 2000 সালের বিভৎস ঘটনায় শত শত পরিবার আজকে শরণার্থী জীবনে কেউ ভাড়া করে আছেন, তারা পুনর্বাসনও পায়নি, তারা কোনো ক্ষতিপূরণও পায়নি। আমরা সেই দাবিও রেখেছি। 2000 সাল থেকে যারা উদ্বাস্তু হয়েছে এবং 10ই ডিসেম্বর 2019-এর ঘটনায় যারা উদ্বাস্তু হয়েছে, কোনো শরণার্থী ক্যাম্পে আছে, পুলিশ কাস্টডিতে আছে, তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসন দিতে হবে। এবং আমরা আজকেই আমাদের 25 দিন শেষ হচ্ছে, আগামীকালকে আমাদের বৃহত্তর জমায়েতের মাধ্যমে গণঅবস্থান আছে। সেই গণঅবস্থানের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, মিজোরাম রিয়াং শরণার্থীরা যদি প্রত্যাবর্তন না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বৃহৎ জনসভা এবং আসাম আগরতলা রোড ব্লক করা থেকে শুরু করে এবং আমরা আইনি লড়াই নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব, সেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে এবং সামনে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচন আমাদের বয়কট করারও সিদ্ধান্ত আছে। কারণ আমরা দেখেছি এইভাবে বারবার এডিসি নির্বাচন আসলেই সেটা শুরু হয় এবং আমরা জানি এই ত্রিপুরায় বাঙালিরাই হচ্ছে ত্রিপুরার ভূমিপুত্র। কারণ আমরা দেখেছি, রাজ আমল থেকে দেখেছি, আমরা দেখেছি যখন ত্রিপুরাটা ছিল, যখন রাজার ইয়েতেই ছিল 97% বাঙালিরা ছিল, 97% বাঙালি ছিল। তার অবিভক্ত যখন ত্রিপুরা ছিল, সেই অবিভক্ত ত্রিপুরায় যখন চাকলা, রোশনাবাদ, অধুনা বাংলাদেশের নামে পরিচিত ছিল, সেই সময় থেকেই 97% বাঙালি ছিল। আমরা জাতি, ওরা উপজাতি। কারণ আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন, উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, উপরাষ্ট্রপতি হচ্ছেন এই। আমরা বলবো বাঙালি জাতি
এবং উপজাতিরা হচ্ছে এই ত্রিপুরার বিদেশি। কারণ আমরা জানি ত্রিপুরার বিভিন্ন উপজাতিরা বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে ওরা এসেছে, বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে। সুতরাং এটা প্রমাণ আছে, ইতিহাস প্রমাণ করে। সেই ক্ষেত্রে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন, সেই আন্দোলনে আমরা চাই সকলের আন্তরিক সহযোগিতা। মিডিয়া, प्रेस क्लब। दोस्तों, चाक का मतलब क्या है? चाक का मतलब है चाकर। ये बंगाली लैंग्वेज में है। महाराज वीर विक्रम की जमाने से ही, उससे पहले से भी त्रिपुरा के महाराज की हर कामकाज को देखने के लिए स्पेशली बांग्लादेश से बहुत सारा चाकर को लाया था, जिसके कारण महाराज के कारण से ही सील, दास, इन सब चीज़ों का जो बंगाली में से साहा, चक्रवर्ती, तब से ही इसका शुरुआत। अगर ओरिजिनली हिंदी से अगर बोलने के लिए कुछ किया जाए तो ये प्रारंभ हुआ है। दोस्तों, इस इंटरव्यू में महारानी कंचन प्रभा देवी का नाम भी उल्लेख किया गया है। अगर सच में बात बोला जाए तो महाराज, अगर आप लोग यहाँ का है, महारानी कंचन प्रभा देवी कौन है? वो त्रिपुरियों की महारानी है। और जिन इंसान को महाराज प्रद्युत विक्रम किशोर माणिक्य देवर्मा को आप अपमान कर रहा है, वो महारानी कंचन प्रभा देवी की पोते है। इस बात को सबसे पहले आप लोग को पता चलना चाहिए। जो त्रिपुरा के भूमिपुत्र को आप विदेशी बोल रहा है, मतलब दोस्तों, इस वीडियो को आप लोग को देखने से आप सभी को पता चल ही चुका होगा कि कितनी साफ तरीके से हम त्रिपुरियों के ऊपर दिन ब दिन हमला होते जा रहा है। दोस्तों, गुजारिश करना चाहूँगा, हम त्रिपुरियों को मदद कीजिए। त्रिपुरी ऑपोस्ट BSF फायरिंग रेंज, त्रिपुरी ऑपोस्ट CAA। और ख़त्म करने से पहले त्रिपुरी खोरांग आप सभी को कहना चाहूँगा कि ब्रो, वो लोग रिफ्यूजी नहीं है। सबसे पहले आपकी ग्रामर को ठीक कीजिए। ये इंडिया का ही आदमी है, फ़िलहाल मिज़ोरम का है, लेकिन मिज़ोरम भी इंडिया है, त्रिपुरा भी मिज़ोरम ही है। सबसे पहले आपकी ग्रामेटिकल को आप लोग करेक्ट कीजिए कि वो लोग रिफ्यूजी नहीं है, वो लोग डिस्प्लेस पीपल है। और जो इस इंटरव्यू को दे रहा है त्रिपुरी खोरांग की ओर से बड़े आवाज़ से बात बोलना चाहूँगा कि आप इलीगल इमिग्रेंट है। आप इलीगल भारत के कानून को तोड़ के इंडिया में अभी बसाया है, उन लोग में से ही आप भी एक है। सॉरी त्रिपुरी खोरांग, क्लोज करने से पहले एक बात को कहना चाहूँगा। आप उसको कहा जाता है जो रेस्पेक्टेड पर्सन है। आप भी नहीं है, तुम तो तू है। प्यार उसी को किया जाता है जिसको प्यार करता है। उसको क्या प्यार करना जो बांग्लादेश का इलीगल इमिग्रेंट है। तो फिर दोस्तों, इस बात से त्रिपुरी खोरांग की ओर से यही मैसेज देना चाहता हूँ। आप कंचनपुर पे रह रहा है, ज़बरदस्ती रह रहा है, ताकत के बल पर। कभी ना कभी हम त्रिपुरियों के ऊपर भी हक आने वाला है, तैयार हो जाइए। सो दोस्तों, ऐसे ही कभी कभी हम त्रिपुरी खोरांग, अगर हिंदी में अगर बात बोला जाए तो त्रिपुरियों की आवाज़ इस त्रिपुरी खोरांग की ओर से हम लोग सारा दुनिया को साथ शेयर करता है। सबसे ज़्यादा तो हम त्रिपुरी लैंग्वेज में इस चैनल को चलाता है, लेकिन हाँ, इम्पोर्टेंट वीडियो को हम लोग हिंदी से शेयर करता है। अगर ऐसे ही वीडियो आप लोग त्रिपुरी खोरांग की वीडियो देखना चाहता है तो प्लीज़ सब्सक्राइब कीजिए, शेयर कीजिए। वंदे मातरम। त्रिपुरी दफा दाक्तिनो यकमा टेर मानलांसितो जतनो हामबाय।
बेलाइखनो हामबाय त्रिपुरी खरां नाय तंनाय दाहुते बुकुक सोना सिनी चैनल ताबो बनरक सब्सक्राइब खलाया खंखा के दाक्तिनो सब्सक्राइब खलायदि जतन से सकां भिडियो नरक नुगना बगै अबनि बगै तामा खनै भिडियो नि तलाव नरक नुगो याग्रा फाइ सिंग सब्सक्राइब नि सुइजा कसा खलाय अबने क्लिक खलायदि क्लिक खलायमानि लगे लगे न काइसा बेल हाइ खलाय नुगजागानो नुगजाखा आ बेल क्लिक खलाय रे क्लिक खलाय रे रेखा के जों भिडियो अपलोड खलायमानि लगे लगे न नरक भिडियो नुगाना जतन से सकां नुगाना अबनि बगै बेलाखनो हामबाय नाय तंदि